তার এমন অবস্থা বানিয়েছিলেন যে তার তুরুকের তাস যেভাবে সে তুরুক দিত সেইভাবে হতো। কিন্তু একটা পর্যায়ে এই ছাত্ররা যখন আসে, তাদের সাথে জনতা আসে এবং আমরা রাজনৈতিক দলগুলো থেকে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা গেছিল, তখন আমি নিজেও সেই সকল আন্দোলনে ছিলাম। আমি আজকের দিনে যে আন্দোলনে ছিলাম, আজকে ফেসবুক সেটা ফেরত দিয়েছে, দেখলাম যে আমি সেই আন্দোলনে কোথায় ছিলাম, কি বক্তব্য দিয়েছি আপনাদের সামনে। কিন্তু সেই দিন আমি মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কেন এই আন্দোলনে এসেছেন, কেন আপনারা পানি কিনে দিচ্ছেন, কেন আপনারা পরোটা কিনে দিচ্ছেন, পাউরুটি কিনে দিচ্ছেন, বিস্কিট কিনে দিচ্ছেন, আপনি কি করেন? আমি দেখলাম একজন ভ্যান চালক ভাই, একজন রিক্সা চালক ভাই, একজন পাঠাও চালক ভাই, একজন গৃহিণী সাধারণ, একজন হকার, একজন মুদি দোকানি, তারা এসেছে। তাদের কথা যে আমরা চাই বাজার দর নিয়ন্ত্রণ হবে, সন্ত্রাস থাকবে না, দখল থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সুশাসন, সুনীতি, সুবিচার থাকবে এবং আইন শৃঙ্খলার বাহিনীর অবনতি হবে না, মানুষ আমরা মা বোনরা ধর্ষিত হবে না। এই বিষয়গুলোকে নিয়েই আমরা এই জন্য আসছি। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে এই ছাত্রদের মধ্যে লোভ কাজ করলো, তারা ওই ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের পুনর্বাসন করা শুরু করলো এবং বড় গলায় বলতে থাকলো এরা নাকি তাদের ডোনার। আপনি নিজে চিন্তা করুন, আপনার ভাই বোন, মাকেও বাবাকেও ভালোভাবে টাকা পয়সা দিতে পারেন না যদি সৎ আয় না হয়, আর সৎভাবে আয় করা খুব কঠিন ব্যাপার। সেইখানে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা কেউ দিলে বুঝতে হবে তার টাকাটা অবৈধ উপার্জন এবং ওই আওয়ামী দোসরের সাথে থেকেই এই টাকা উপার্জন করেছে। এখন তারা আবার ওই আওয়ামী দোসর সেটা মুছতে চায়। পাশাপাশি আমলাতান্ত্রিক যারা ঘুষ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল, তারাও কিন্তু এই স্বপদে বহাল থাকার জন্য, গ্রেপ্তার এড়াবার জন্য, চাকরি থেকে বরখাস্ত না হয় সেই জন্য তারা যে ঘটনাটা ঘটিয়েছিল, এদেরকে টাকা পয়সা দিয়ে আবার স্বপদে বহাল রয়েছে, ট্রান্সফার নিয়েছে, প্রমোশন নিয়েছে, এই কাজগুলো করেছে। এখন আমি যে কথা বলতে চাচ্ছি যে আজকে যে ছাত্র বৈষম্য, তাদের যে চিন্তা ভাবনা ছিল, সেখান থেকে একটা গ্রুপ দল করে এনসিপি, সেখান থেকে কিছু সংখ্যক উপদেষ্টা হয়ে তারা আঙ্গুল ফুলে তালগাছ হয়ে গেছে। আজকে আপনারা জানেন বাংলাদেশে যদি আমরা সেই সন্ত্রাসী বা গডফাদার বলতে যাই, তা প্রথমেই বলতে হয় জয়নাল হাজারীর নাম।